নমস্কার বন্ধুরা, আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা মায়ের হাতের। অবশ্যই আপনারা এই এই ডাঁটাটাকে অবশ্যই চেনেন। এটাকে বলা হয় ওলের ডাঁটা। তা এই ওলের ডাঁটা মা এত সুন্দর করে রান্না করে, মানে সেই তুলনা আমি কারোর সাথে আর সেই স্বাদটা আমি কারোর সাথে কারোর রান্নাতে আর পাই না। তো বন্ধুরা, দেখে নিই যে ওলের ডাঁটা মা কীভাবে রান্না করে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম। আর এই ওলের ডাঁটা এখনও দেখছেন এই মনে হচ্ছে যে কত মোটা, কিন্তু এখন সেরকমভাবে ওঠেনি। বাবা অনেক খুঁজে খুঁজে যেহেতু ভালোবাসে বলে এনেছে। আর এর থেকেও আরও অনেক মোটা মোটা হয় এগুলো, কিন্তু বন্ধুরা অনেক জালি, নরম অনেক। তা বন্ধুরা, এইগুলোর আঁশ ছাড়িয়ে যেমন কচু শাকগুলো কাটে না, সেই রকমভাবে আঁশ ছাড়িয়ে মা কুটে নেবে। তো বন্ধুরা চলুন দেখি কিভাবে মা কোটে। তখন পরে আবার আসছে। বন্ধুরা দেখুন, ওই ডাঁটাগুলোকে ছাল ছাড়িয়ে নিয়েছে, আর এইগুলোকে হচ্ছে মাথাগুলোকে, আমার মাথাগুলো কেমন দেখো। এই যে মাথা, এই যে ও আচ্ছা আচ্ছা, এইগুলো এইরকম। হ্যাঁ, মাথাগুলোকে ওই ডাঁটাগুলো সরু সরুগুলো লগা লগা বাদ দিয়ে এইগুলোকে ছাড়িয়ে নেবে। এইভাবে ছাড়িয়ে প্রত্যেকটাই হচ্ছে এরকম গোল গোল করে কেটে নেবে। এই আলুর যেমন খোসা ছাড়ায়, ওইভাবে মা প্রত্যেক কটায় ডাঁটাগুলোকে ছাড়িয়ে নিল। আর যেটা আঁশ মতন উঠছে সেটা তো আঁশ ছাড়াচ্ছেই, আর তাছাড়াও ছাড়িয়ে নিচ্ছে। দেখুন বন্ধুরা, এই যে এইগুলো মা এখন রয়েছে না এগুলো, এই দেখুন বন্ধুরা, এই যে মা এই পাতাগুলোকে বাদ দেবে। হ্যাঁ, এইগুলোকে বাদ দেবে, ওই বাদ দিয়ে শুধু ওই ডাঁটাটাই নেবে। ওইভাবে ছাড়িয়ে নিচ্ছে। আর আর এই মোটা মোটা তো এগুলো দেখতেই পাচ্ছেন, এগুলো তো বড় বড় ছিল। এই যে বন্ধুরা, এগুলো সেই মোটা ডাঁটাটা, সেগুলোকে এরকম ছাল ছাড়িয়ে এরকম গোল গোল করে কেটে নিয়েছে। এইদিকে বন্ধুরা কাঁঠাল বীজগুলো রেখেছে। কাঁঠাল বীজগুলো এতটা কাঁঠাল বীজ দেবে না, কিছুটা নেবে হয়তো, এর থেকে এতটা নেবে। মা একসঙ্গেই সব রেখেছে। এবার এইগুলোকে এরকম করে ছাল ছাড়াবে, এর খোসা ওঠে, একটা কালো খোসা বেরোয়। মা এটা কাটো, মা এটা দেখুন বন্ধুরা। হ্যাঁ, ওইভাবে আস্তে করে একটু কাটতে হবে, কেটে চার ফাল করবে। এই যে খোসাটা বাদ গেল, খোসাটা দেখো মা, সাদা খোসাটা। এটা দিয়েছে কাঁচা আটি, কাঁচা? আমি আমি কি বুঝতে পারছি কোনটা কাঁচা? এই যে এইভাবে চার ফাল, ওই চার ফাল করে কেটেছে। এইভাবে কেটে নেবে কিছুটা। বন্ধুরা দেখুন, আমি এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটু প্রেশারে রেখে সিটি দেবো। মা সিটি দিতে হবে তো? ওই ভাপ দিয়ে নিলেই হবে প্রেশারে। হ্যাঁ, সিটি দিলে তো গলে যাবে, ওই জন্য মা ভাপ দিয়ে নেবে একটুখানি। বন্ধুরা দেখুন, রান্না করার জন্য এইগুলো আমি গুছিয়ে নিয়েছি। এখানে আমি না, মাই গুছিয়েছে। এই যে আলুগুলোকে সরু সরু করে কেটেছে, এই কাঁঠাল বীজগুলোকে এরকমভাবে চার ফালি করেছে, আর কিছুটা রসুন কুচি, এটা আর পেঁয়াজ, আর হচ্ছে কাঁচা লঙ্কা, এইগুলো রান্নার সরঞ্জাম। এবার বন্ধুরা ওটা তো সিদ্ধ করতেই ভাপাতে দিয়েছে একটুখানি। এবার তাহলে বন্ধুরা ভাপানোর পরে আবার ফিরে আসছি। বন্ধুরা দেখুন, মা এটা ভাপিয়ে নিয়েছে। মার হচ্ছে যেমন প্রেশার কুকারে সিরসির করে না, সেরকম অবস্থায় নামিয়ে নিয়েছে। এবার সবার প্রেশার কুকার তো সমান না, অনেক সময় একটা সিটিও দরকার হয়। দেখুন বন্ধুরা, এটা একদম নরম হয়ে গেছে। মার সিটি পড়তেই হয়নি, তাতেই এরকম নরম হয়ে গেছে একদম। এইভাবে মা জল ঝরার জন্য রেখে দিয়েছে তলায় একটা পাত্রতে বসিয়ে। তার একটুখানি জল ঝরে গেলে তারপরে রান্নার প্রসেসে আসবে। তো চলুন বন্ধুরা, কিভাবে মা একটু পরে রান্না শুরু করে দেখি। বন্ধুরা ওটা তো দেখেছেন, ওইভাবে ঝুড়িতে রাখা রয়েছে তেল, তেল না, জল ঝরানোর জন্য। আর এইদিকে কড়াতে তেল দিয়ে দিয়েছে। হ্যাঁ, এবার কড়াতে তেল দিয়ে দিয়েছি বন্ধুরা। আর কিমাটা রসুন দিচ্ছ না? হ্যাঁ, এবার রসুন দিয়েছে। আর কি দেবে? ও 3-4 রসুন দিয়েছে, রসুনটা দেখিয়েছি আমি। ও পেঁয়াজ দিয়েছে, এবার পেঁয়াজ দিচ্ছে। আর কি দেবে মা? ও আচ্ছা, কাঁঠালের বীজগুলো, দানাগুলোও দিয়ে দিচ্ছে। ও আলু টালু সব একসঙ্গে দিয়ে দিচ্ছে। বন্ধুরা এই আলু কাঁঠালের বীজ আর কি মা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, এই হ্যাঁ তখন একটুখানি দিয়েছিল, আর এই পুরোটা পেঁয়াজ দিয়ে দিল। যে যেটুকুনি আপনাদের পরিমাণটা দেখিয়েছিলাম। কটা বা দুটো পেঁয়াজ না? ও 4-5টা, আমাদের যতটুকু পরিমাণ তাতে 4-5টা পেঁয়াজ দিয়েছে। এবার মা একটু লবণ দিয়ে নাড়বে। হ্যাঁ, লবণ হলুদ, ও লবণ আর হলুদ দিয়ে এবার একটুখানি নাড়বে। বন্ধুরা দেখুন, মা লবণ দিচ্ছে। কতটা দিয়েছো মা? পরিমাণ মতো। উঁচুর থেকে দাও মা, একটু হাতটা আসছে। হ্যাঁ,
পরিমাণ মতো লবণ দিয়েছে। আর এবার হচ্ছে দিচ্ছি হলুদ। হ্যাঁ, এটা পরিমাণ মতো তো বা? হ্যাঁ, সবই পরিমাণ মতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা এবার এবার এটা দিয়ে একটু নেড়ে নেবে মা। নাড়ো মা, নাড়ো। এটা কি একটু ভাজা ভাজা হবে? হ্যাঁ, ভাজা ভাজা যাওয়ার পরে। আচ্ছা আচ্ছা, এটা একটুখানি ভালোভাবেই মানে এইভাবেই ভাজা হবে। কাঁঠালের দানা তোমার মানে কাঁঠালের বীজগুলো আলাদা করে ভাজা করতে হবে না? ও আচ্ছা আচ্ছা, সব একসঙ্গে দিই মা এবার ভাজা ভাজা একটুখানি করে নেবে। বন্ধুরা এবার এটা হয়ে গেছে, এবার এর মধ্যে কি দেবে মা? ও আচ্ছা আচ্ছা, চিংড়ি মাছ মা ভেজে রেখেছে, সে চিংড়ি মাছগুলো দিয়ে দেবে। মানে মা আগে থাকতেই ওটা ভাজা ছিল, সেটাই দিয়ে দিচ্ছে। আপনারা চাইলে মা যদি ভাজতে চাই কি আলাদা ভাজবে না এর সাথে ভেজে নেবে? ও আচ্ছা, এর সাথেই আপনারা চিংড়ি মাছ যদি কাঁচা থাকে মানে একটু ছোট সাইজের একটু চিংড়ি মাছ দেবেন, তাহলে টেস্ট হয়। তা একেবারে বড় বড় চিংড়ি টেস্ট হয় না তো না। তা ছোট সাইজের চিংড়ি মাছ আপনারা এর সাথে মানে মানে মা যেমন সব কিছু একসঙ্গে দিয়েছে, আপনারা এরা মানে এর মধ্যেই চিংড়ি মাছগুলো দিয়ে একসঙ্গে ভেজে নেবেন। ব্যাপার নাড়বে তো? হ্যাঁ। আর কিছু? ও আচ্ছা আচ্ছা, এবার শাকের ডাঁটাগুলো দিয়ে দেবে, মানে ওলের ডাঁটাগুলো দিয়ে দেবে। এটাকে শাক বলে না ডাঁটাই বলে? ডাঁটা। এই যে মা এই ডাঁটাগুলো দিয়ে দিল। বন্ধুরা এটা কিন্তু কষার ওপরেই সব কিছু, তাই তো বা? হ্যাঁ, কষার ওপরে সব। হ্যাঁ, মানে অতিরিক্ত পরিমাণে ভীষণ পরিমাণে কষতে হবে, না কষতে কিন্তু টেস্ট সেই টেস্ট হয় না কিন্তু। তেলও লাগবে। হ্যাঁ, তেলও একটু পরিমাণটা মানে কাটছিপি করলে হবে না। মা ঢেকে দেবে, নাড়তে নাড়তেই ওই যে যেগুলো দেখছেন মানে মানে গোটা গোটা রয়েছে সেগুলো একদম নাড়তে নাড়তে ওর চিহ্নই পাওয়া যাবে না, সব একসঙ্গে মিশে যাবে। একদম এইভাবে নাড়তেই থাকবে। মা জল বেরোবে মা? হ্যাঁ, না, জল যাবে, মরে যাবে। এই দেখে দেবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দেখে রাখি। ও তুমি নাড়বে আর ঢেকে দেবে তাই তো? ও আচ্ছা, মা এবার ঢেকে দিয়ে দিলে কিছুক্ষণের জন্য। বন্ধুরা দেখুন, আমি ঢাকনা মানে মা একবার নেড়ে দিয়েছে মাঝখানে, আমি আর একবার নেড়ে দিচ্ছি। কতটা শুকিয়ে গেছে দেখুন, একদম কমে গেছে। মা এটা একদম কমে যাবে তো? একদম তেল তেল মতন হয়ে আসবে। এই যে যেগুলো দেখছেন এগুলো বুঝতেই পারবেন না পরে যে মানে এইগুলো এত কিছু এর মধ্যে ব্যবহার করা হয়েছে, মানে এত কিছু সবজি দেওয়া হয়েছে, পেঁয়াজ রসুন। মা এতে আদা দাওনি না? ও এতে আদা দেয় না কিন্তু বন্ধুরা, রসুন আর পেঁয়াজই দিয়েছে আর কাঁচা লঙ্কা। এটা বন্ধুরা মানে কাঁচা লঙ্কাতেই করবেন, খুবই টেস্ট হয়। মা এইভাবেই নাড়তে থাকবে। মা দেখো মা এখানে হলুদের রঙটা বোঝাই যাচ্ছে না। আবার ঢেকে দেবো তো মা? বন্ধুরা দেখুন মা আবার খুলেছে, এবার কি দেওয়ার জন্য মা? চিনি দেওয়ার। ও 1 চামচ চিনি দেবে, জাস্ট ব্যালেন্স করার জন্য। 1 চামচ চিনি ও আর 1 চামচ আর একটুখানি। ও আর একটুখানি চিনি দিয়েছে, দিয়ে এবার নাড়বে। বন্ধুরা ঢেকে দিয়ে করবেন একটু গ্যাসটা মানে মিডিয়াম ফ্লেমে দিয়ে, তাহলে খুবই তাড়াতাড়ি হবে। ঢেকে দিয়ে যত তাড়াতাড়ি করতে পারবেন ততই তাড়াতাড়ি হবে। দেখুন বন্ধুরা আরও কমে যাবে, তাই তো মা? ও এরও নাকি হাফ হয়ে যাবে। মা এভাবে নাড়তে থাকুক তাহলে। মা নাড়বে না ঢেকে দেবে আবার? ও আবার ঢেকে দেবে, কারণ এখনো জল বেরোচ্ছে অল্প অল্প। নাও তাহলে। বন্ধুরা দেখুন 1 কড়া মতো ছিল, সেখান থেকে নাড়তে নাড়তে কতটা শুকনো হয়ে গেছে। এবার বন্ধুরা কড়ার থেকে ছেড়েও গেছে। মা দেখিয়ে দাও মা কড়ার। হ্যাঁ, এই তলার থেকে দেখুন একদম ছেড়ে দিয়েছে, উল্টে পাল্টে একদম পুরো রোল মতন হয়ে যাচ্ছে। এই অবস্থায় বুঝবেন যে এটা জিনিসটা হয়ে গেছে। আর তেলটা কিন্তু আগে থাকতেই বলছি, কার্পণ্য করলে চলবে না, কারণ এটা তেলের ওপরেই সব কিছু। তেল না দিলে খেতেও অতটা ভালো লাগে না। এবার কি নামাবে মা? ও এবার বন্ধুরা মা নামিয়ে নেবে। বন্ধুরা দেখুন মা কড়ার থেকে নামিয়েও নিয়েছে। একটু অন্যরকম দেখতে লাগছে, হলুদই হয়েছে, কিন্তু হয়তো ক্যামেরাতে একটু আসছে না। বাট মা যেইভাবে করেছে রান্নাটা, এইভাবে অবশ্যই আপনারা ট্রাই করবেন, করে দেখবেন কতটা টেস্টি আর কতটা সুন্দর হয়। অবশ্যই চিংড়ি মাছ দেওয়ার চেষ্টা করবেন। মানে এটা নিরামিষভাবেও অনেকে করে তো বা? হ্যাঁ, চিংড়ি মাছ না দিয়েও করে, কিন্তু চিংড়ি মাছ হ্যাঁ মানে এই কাঁঠালের বীজ দিলে খুব সুন্দর টেস্ট হয়।
এইটাই দেওয়ার অবশ্যই, মানে চিংড়ি মাছ না থাকলেও কাঁঠালের বীজটা বা দানাটা এটা অবশ্যই, হ্যাঁ অবশ্যই দেবেন নিরামিষভাবে করলে। রসুনটা তখন দেবে না তোমার? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, সব কিছুই হবে। ও আচ্ছা, মানে রসুন ছাড়া এটা খাওয়া যায় না, মানে একদম নিরামিষ দিনে বলছি পেঁয়াজ রসুন ছাড়া সেটা হবে না, কিন্তু চিংড়ি মাছের বদলে এই অবশ্যই এইভাবে করতে পারেন। তা বন্ধুরা অবশ্যই এই মায়ের হাতের রান্না মানে এই ওলের ডাঁটাটা এইভাবে অবশ্যই আপনারা ট্রাই করবেন, করে দেখবেন কতটা টেস্টি হয়। আর আজকের মতো ভিডিও এই পর্যন্তই, আর পরের কোনো রেসিপি নিয়ে পরের ভিডিওতে অবশ্যই আপনার সঙ্গে কথা হবে। নমস্কার।